ছোট, বলি তোর এই বাড়িতে ভালো লাগছে তো? কোনো অসুবিধা হয়নি তোরে? না না, আমার কোনো অসুবিধা হয়নি, আমার তো বেশ ভালো লাগছে। আর শোন, তুই সবে এই বাড়িতে বিয়ে করে এসেছিস, তা তোর কোনো অসুবিধা হলে কিন্তু তুই আমাকে জানাস, কেমন? মনে আবার কোনো দ্বিধা রাখবি না। হ্যাঁ দিদি, নিশ্চয়ই জানাবো। তোমাকে বলবো না তো আর কাকে বলবো বলো? এই শোন না, আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম তখন শাশুড়ি মা আমাকে খেয়াল রাখতেন। এখন তো উনি নেই, তবে আমি তো আছি। তুই আমার সাথে সাথে থাকবি, কাজ শিখে নিবি আমার থেকে। তারপর আমরা দুই জায়ে মিলে চুটিয়ে সংসার করব, কি বলিস? তাই? দিদি, দিদি, আজ কি রান্না করছো? রুই মাছের ঝোল। ইস, ভাবলাম আজ চিংড়ি মাছের মালাইকারি খাবো, কিন্তু আজও সেই প্যাচ প্যাচে রুই মাছের ঝোল। এ কি বলছিস ছোট? কাল মুরগির মাংস হলো, আজ আবার চিংড়ি মাছ? ওরে, আমরা মধ্যবিত্ত সংসারের, আমরা রোজ রোজ অত ভালো ভালো খাবার কোথা থেকে খাবো বলতো? আর তাছাড়া রুই মাছ খারাপ কোথায় রে? এই তুই আসার পর থেকে তাও তো এত মাছ মাংস রান্না হচ্ছে, নইলে আগে তো রান্নাও এত হতো না এসব মাছ মাংস এই বাড়িতে। তুমি কি বলতে চাইছো দিদি? আমি এসেছি বলে এই সংসারের খরচ বেড়ে গেছে? হ্যাঁ, আমার জন্য সমস্যা হচ্ছে? এই না রে না, আমি এমনটা বলিনি ছোট। আমি শুধু বললাম সংসারে আয় বুঝিয়ে ব্যয় করতে হবে। হ্যাঁ, আমি তো ছোট, আমি কি আর সব বুঝি? আমি তো কিছুই বুঝি না, তাই না? দেখ ছোট, দেখ, মাথা ঠান্ডা করে তুই এখন একটু ঘরে যা। ভুল বুঝছিস রে তুই আমাকে। কি এই চাল ডাল গুলো এভাবে উঠোনে পড়ে আছে কেন? এগুলো আমি এখানেই ফেলে রেখেছি দিদি। অনেক ছোট ছোট পোকা ঘুরে বেড়াচ্ছে চালে আর ডালে, ও তো আর খাওয়া যাবে না, তাই বেকার পড়ে থাকার থেকে উঠোনে ফেলে দিয়েছি। পাখিতে এসে খেয়ে যাবে। ভালো করেছি না দিদি? একদমই না, খুব খারাপ করেছিস। এটা তোর বাড়ি নয় ছোট, এমনটা করার আগে তোর আমাকে একবার জানানো উচিত ছিল। মানে এই বাড়ি কি আমার বাড়ি নয়? আমি কিছু করতে পারবো না নিজের থেকে? পোকা ধরা চাল ফেলে দেবো না তো কি করবো আমি? এমন একটু একটু পোকা ধরা চাল ডাল রোদে দিলেই সব পোকা চলে যায়, আর তারপর খাওয়াও যায় সেগুলো। তুই জানিস কত কষ্ট করে এগুলো বাড়িতে আনতে হয়? তোকে তো আবার বোঝানোটাই বেকার। আমাকে আমাকে এভাবে অপমান করলো দিদি, এত বাজে বাজে কথা বললো আমাকে। এর আগে আমাকে এরকম কথা কেউ শোনায়নি। আমি একটু বাজারে যাচ্ছি রে, তুই খেয়াল রাখিস আজ বাড়ির। আধ ঘন্টার মধ্যেই আমি চলে আসবো। কোথায় গেল? কালকে তো সন্ধ্যা দিয়ে প্রদীপটা এখানেই রেখেছিলাম। দিদি, আমি ওকে বলেছি আসার সময় একটা বড় প্রদীপ কিনে আনতে। কিনে আনতে? তা আমাদের প্রদীপটা কোথায় গেল দেখেছিস তুই? ওটা তো সকালে বেচে দিয়েছি। কি বেচে দিয়েছিস মানে? আরে দিদি, ওটা খুব পাতলা হয়ে গেছে, বেশিক্ষণ হাতে ধরে রাখা যায় না, খুব গরম হয়ে যায়। তুমিও তো সেদিন বলছিলে ওটা অনেক পুরনো হয়ে গেছে। হ্যাঁ বলেছি তো বলেছি, তাতে হয়েছেটা কি? হ্যাঁ, বেচে দিতে হবে তা বলে? কখন শুনি? কখন আর কার কাছে বেচলি তুই? আরে আরে, রেগে যাচ্ছ কেন? ওই সকালে সকালে তুমি যখন বাজারে গেলে তখনই একটা ভাঙা চোরাওয়ালা এসেছিল, তার কাছে বেচে দিয়েছি। এই 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 নাও, 20 টাকা পেয়েছি, তুমি রেখে দাও। ওই প্রদীপটা শাশুড়ি মা ব্যবহার করতেন।
পুরনো হলে কি সব কিছু বিক্রি করে দিতে হবে? আর এমন কাজ করার আগে তোর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন বলে মনে হলো না? না দিদি, বাড়িটা আমারও, সবকিছু আমি না জিজ্ঞেস করে করতে পারবো না। তবে হ্যাঁ, মানছি এটা হয়তো জিজ্ঞেস করা উচিত ছিল আমার। না 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 শিমুল, তোকে নিয়ে আমি পারবো না। তুই কোনো কিছুর মূল্য বুঝিস না, না মানুষের না জিনিসের। আমি কিছু ভালো করলেও তোমার সমস্যাই হয় তাতে দিদি। তোমার সাথে এ বাড়িতে থাকলে আমাকে রাত দিন শুধু অপমানিতই হতে হবে। ধুর, আমি থাকবো না, আমি আর থাকবো না এ বাড়িতে। সাবধানে যাস তোরা, আর পৌঁছিয়ে ফোন করিস। বিয়ের পর এই প্রথমবার তোরা ঘুরতে যাচ্ছিস ছোট, খুব আনন্দ করিস কেমন? ছোট, এটা নে, আমার ভাই এটা যত্ন করে আমাকে তৈরি করিয়ে দিয়েছিল। তুই সেদিন দেখে বলছিলি না এটা তোর খুবই পছন্দ হয়েছিল? হ্যাঁ। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা আমি তোর চুলে লাগিয়ে দিই। তুমি এটা আমাকে দিলে দিদি? সত্যি এটা আমার খুব পছন্দ হয়েছিল, ধন্যবাদ দিদি। ধুর পাগল, এর জন্য আবার ধন্যবাদ কিসের? সাবধানে আয় তোরা। হ্যাঁ দাদা, বৌদি, আসছি। কি গো, তোমার সাজা হলো? শুভ ফোন করেছিল, ওরা ট্রেনে উঠে পড়েছে। তাই উঠে পড়েছে? যাক বাবা, ভালোই ভালোই ঘুরে আসুক। এ তো ঠিকই আছে, তা তোমার সাজতে সাজতে বিয়ের বাড়ি শেষ না হয়ে যায়। আরে না না, এই তো আমি তৈরি। এই 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 দেখো তো, এই কানের দুলটা কেমন লাগছে? কি সুন্দর না? বাহ, সত্যি এটা খুব সুন্দর তো। তবে এটা তুমি কোথায় পেলে? এটা শিমুলের কাছ থেকে বিয়েতে পরার জন্য আমি নিয়েছি। শিমুলের ঘরে রত্না আর শিমুল বসে আছে। শিমুল তার খাটে তার অনেক গয়না বার করে রেখেছে। শিমুল একটা গয়না হাতে নিয়ে বলে, এটা দেখো দিদি, এটা হীরের হার। এটা আমার বড় মামা বিদেশ থেকে এনে দিয়েছে আমাকে। বাহ, খুব সুন্দর এটা। তা এটার এটার তো অনেক দাম তাহলে, তাই না? হ্যাঁ, তা তো হবেই। রত্না আরেকটি গহনার দিকে তাকিয়ে বলে, শিমুল, এই হারটাও তো খুব সুন্দর রে বোন, দারুণ লাগছে দেখতে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, বেশ সুন্দর। তাহলে তোমার যখন পরার ইচ্ছে হবে তখন আমায় বলবে, আমি তোমাকে দিয়ে দেব। সত্যি দিবি? তাহলে পরের মাসে বোনের বিয়ে আছে, দিস তবে, পড়ে যাব। রত্নার হাতে দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও পরো, তবে বিয়ে বাড়িতে। এটা তো ওই বাবা ফোন করেছে, আমি কথা বলে নি। হ্যাঁ আচ্ছা, কথা বল। এই রে, আমিও তো রান্না বসিয়ে এসেছি, এই আমি আসলাম এখন। এই বলে রত্না বেরিয়ে যায়। বাহ, খুব ভালো। ছোট বউয়ের মনটা বেশ ভালো, বলো? সে ভালো, কিন্তু বড় ঘরের মেয়ে তো, কি জানি মাঝে মধ্যে কেমন খারাপ লাগে ওর ব্যবহার, জানো? আর আমারও মাথাটা গরম হয়ে গেলে দুটো বাজে কথা বলে ফেলি ওকে। ও কিছুদিন বাদে ঠিক হয়ে যাবে। চলো এবার তুমি, বিয়ে বাড়িতে খাবার সব শেষ হয়ে যাবে। ফুচকা খাওয়ার জন্য দেখো রেশন দোকানের মতো লাইন দিতে হবে। তুমিও না পারো বটে। চলো চলো চলো। বিয়ে বাড়িতে খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে, বলো? ভেটকি মাছটা তো আহা, কি স্বাদ! কানের কোথায় গেল? কোথায় আবার যাবে? ভালো করে খুঁজে দেখো, এইখানেই আছে। না গো, কোথাও নেই। একটা আছে কানে, আর একটা কোথাও নেই। মনে হয় বিয়ে বাড়িতে কোথাও হারিয়ে গেছে। এবার
এবার কি হবে গো? ছোটর অত দামি নতুন গয়না আমি হারিয়ে ফেললাম। ও ফিরে এলো, ওকে আমি কি বলবো? রত্না কাঁদতে থাকে। আহা, এত কেঁদো না, আমি তো জানি তুমি গোছানো মেয়ে, ভুল করেই হয়ে গিয়েছে আর কি। নতুন বউয়ের নতুন গয়না গো, আর আমি সেটা হারিয়ে ফেললাম। ছি 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 ছি, আমার উচিতই হয়নি ওটা পড়ে যাওয়া। দেখছি কি ব্যবস্থা করা যায়। কানেরটা দাও দেখি আমাকে। এখন আর না কেঁদে শান্ত হও, আমি বিয়ে বাড়িতে একবার ফোন করি। এরপর আবির বিয়ে বাড়িতে ফোন করে খোঁজ নেয়। তখন বিয়ে বাড়িতে লোকজন সবাই চলে গেছে, এদিক ওদিক দেখে কাউকে দেখতে পায় না। বিয়ে বাড়িতে অত লোকের আনাগোনা, এইসব জিনিস হারিয়ে গেলে আর পাওয়া যায়? আবির বাড়ি এলে রত্না তাকে জল দেয়। গহনার দোকানে গিয়েছিলাম বুঝলে রত্না, শ্যাকরা বলল এই কানেরটা সোনার নয়, গোল্ড প্লেটেড। হ্যাঁ, তুমি কি বলছো গো? এটা সোনার নয়? যাক, বাঁচা গেল। তুমি তাহলে ওই কানেরটা দেখিয়ে একটা নতুন কানের সেট নিয়ে এসেছো তো? না গো, কোনো দোকানে পেলাম না ওই ডিজাইনের কানেরটা। বলছে ওই ডিজাইন এখানে পাওয়া যায় না। সে কি গো, তাহলে তো ছোট খুব রাগ করবে। আহা, এতে রাগ করার কি আছে, হারাতেই পারে। এতে এমন কি হবে, সে না হয় আমি কানের দাম দিয়ে দেব। আরে বাবা, সেটা বড় কথা নয়। আমি ছোটকে কথায় কথায় জ্ঞান দিই। এখন আমি যদি এত বড় একটা ভুল করি, তাহলে ও তো আমাকে আর ছেড়ে কথা বলবে না, তাই না? তাহলে কি করবে? দেখো, তুমি যা ভালো বোঝো তাই করো। শোনো না, আমি বলি কি, বোনের জন্য যে আংটিটা করেছি না, সেটা ছোটকে দিয়ে দিই। ও তাহলে কিছু বলতে পারবে না। বোনের বিয়ে তো এখনো বাকি আছে। তুমি কি বলছো? ভেবে বলছো তো? ইমিটেশন কানের বদলে সোনার আংটি দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো। ও তুমি বুঝবে না, সংসার বাঁচাতে গেলে অনেক কিছু করতে হয়। ছোটকে আমি খুব ভালো করে চিনি। এই সূত্রটা ধরেই সংসারটা ভেঙে যাক, আমি সেটা চাই না। এই কানের জন্য সংসার ভেঙে যাবে তোমায় কে বলল? দেখো, ছোটকে আমি যতই সত্যি কথা বলি না কেন, সে আমাকে ভুলই বুঝবে। যদি আমি তাকে ইমিটেশনের আরো দামি জিনিসও দিই, তাও সে আমাকে ভুল বুঝবে। কারণ সে ভাববে যেহেতু এই কানেরটা আমার পছন্দ, তাই আমি মিথ্যে কথা বলে সেটা আমার কাছে রেখে দিয়েছি। সে তোমার সংসার, তুমি সামলাও, আমার তাতে কিছু বলার নেই। তুমি তো জানো মাসের ইএমআই দিয়ে হাতে আর তেমন টাকা থাকে না। তোমার বোনকে একটা সোনার জিনিস না দিতে পারলে একটা কেমন দেখায়। তাই আরো একটা আংটি করতে অনেক চাপ পড়ে যাবে। দেখো, শিমুলও আমার ছোট বোনের মতো। ওর মামা ওকে দিয়েছে এই কানেরটা, তারপরেও হয়তো আগে কখনো পরেও নি। আগে আমাকেই পড়তে দিয়েছিল, আর আমি ওকে কষ্ট দিতে পারবো না গো। আমার বোনের বিয়ের তো এখনো বেশ কিছুদিন দেরি আছে, বলো। হ্যাঁ, একটা ব্যবস্থা ততক্ষণে ঠিক হয়ে যাবে। এই কথা শুনে আবিরের চোখে জল আসে। এক সপ্তাহ বাদে শিমুল আর শুভ ফিরে আসে। কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো আছি, তোরা কেমন ঘুরলি বল? খুব ভালো দাদা, কোনো অসুবিধা হয়নি। তা শিমুল, তোর মুখটা অমন শুকিয়ে গেছে কেন? কিছু হয়েছে কি? না না, ট্রাভেল করে ক্লান্ত হয়ে গেছি। ছোট, আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল দিদি? আর সেই জন্য এই আংটিটা তোর দাদা কিনে এনেছে। তুই এটা নে, আর আমাকে ক্ষমা করে দিস। দিদি, ওই কানেরের জন্য এই সোনার আংটি কিনে এনেছো? ওটা তো সোনার ছিলই না। ওটা দেখতে অনেকটাই সোনার মতো ছিল, তবে ওটা নকল। আর তুমি তার জন্য এটা? জানি ছোট, কানেরটা সোনার ছিল না। আমরা যখন সোনার দোকানে কানেরটা দেখাই, ওই যেটা হারিয়ে গেছে সেটা করার জন্য,
তখন শ্যাকরা আমাদের বলল যে এটা সোনার নয়। তখন অনেক দোকানে খুঁজেছিলাম জানিস, কিন্তু এই একই ডিজাইনের কানের না পেয়ে তাই নতুন ইমিটেশন জিনিস আর নিলাম না। এই 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 সোনার আংটিটা নিলাম, আর এটা এখন তোকে দিলাম। ও তোমাকে ওর বোনের বিয়ের জন্য করে রাখা আংটিটা তোমায় উপহার হিসাবে দিয়েছে, যাতে তুমি ওকে ভুল না বোঝো, যাতে এই সংসারটা না ভাঙে। দিদি, তুমি সব জেনেও আমার জন্য এই সোনার আংটিটা কিনে এনেছো? দিদি দিদি, এই গয়না তুমি তোমার বোনকেই দিও। তোমার সাথে টুকটাক ঝগড়ার পর আমি ঠিক করে নিয়েছিলাম যে ঘুরে বাড়ি আসার পর আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব, থাকবো না এখানে। তবে আমি ভুলছিলাম দিদি, এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি তোমাকে হারিয়ে ফেলবো, আমার দিদিকে আমি হারিয়ে ফেলবো, যা আমি আর কোথাও পাবো না। এই এই শোনো, এ বাড়ি আর দিদিকে ছেড়ে আমি কোথাও যাব না গো, কোথাও না। বৌদি, এইটা তুমি তোমার বোনকেই দিও। দিদি, পাগল মেয়ে একটা।